ওম শান্তি। 10-8-2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন তোমাদের সব আশা পূর্ণ হয়, পেট ভরে যায়। বাবা এসেছে তোমাদের তৃপ্ত আত্মা বানাতে। তো এখন আমাদের সব আশা পুরো হয়ে যায়, আমাদের পেট ভরে যায়, কারণ বাবা আসেই আমাদের তৃপ্ত আত্মা বানাতে। প্রশ্ন, এখন তোমরা বাচ্চারা ভক্তি তো করো না, কিন্তু ভক্ত অবশ্যই হও। কিভাবে? তো আমরা বাচ্চারা ভক্তি তো এখন করি না, কিন্তু ভক্ত কি করে হই? উত্তর, যতক্ষণ আমাদের দেহ অভিমান থাকবে ততক্ষণ আমরা ভক্ত। বাবা আজকে একটা নতুন কথা বলেছে, যতক্ষণ দেহ অভিমান আছে ততক্ষণ আমরা ভক্ত। তোমরা জ্ঞানী হওয়ার জন্য পড়ছো, যখন পরীক্ষায় পাশ করে যাবে, কর্মাতীত হয়ে যাবে, তখনই সম্পূর্ণ জ্ঞানী বলবে, তখন পড়ার আর দরকার হবে না। আজকে বাবা বলে, যতদিন না আমাদের পুরো কর্মাতীত অবস্থা হয়েছে ততদিন তো আমাদের দেহ অভিমান পুরোটা যায় না, তো ততদিন অবধি আমরা ভক্তই। ওম শান্তি। ভক্ত আর ভগবান দুটো জিনিস না, বাচ্চা আর বাবা। ভক্ত তো অনেক আছে, কিন্তু ভগবান হলো একজন। তোমাদের বাচ্চাদের খুব সহজ লাগে কথাটা। আত্মাই শরীর দ্বারা ভক্তি করে। কেন? ভগবান বাবাকে পাওয়ার জন্য। তোমরা ভক্তরা এখন ড্রামাকে বুঝে গেছো। যখন পুরো জ্ঞানী হয়ে যাবে, তো তখন তোমরা এখানে আর থাকবে না। স্কুলে মানুষ পড়ে, যখন পরীক্ষায় পাশ করে তো পরের ক্লাসে চলে যায়। এখন তোমাদের ভগবান পড়াচ্ছে, জ্ঞানীর তো পড়ার কোনো দরকারই থাকে না, ভক্তদের ভগবান পড়াচ্ছে। তোমরা জানো আমরা আত্মারা ভক্তি করতাম, এখন আমরা ভক্তি থেকে বেরিয়ে জ্ঞানে কি করে যাব সেটাই বাবা শেখায়। এখন তোমরা ভক্তি করো না, কিন্তু দেহ অভিমানে তো আসো না। আমরা ভক্তি করি না, কিন্তু কখনো দেহ অভিমানে চলে আসি। এটাও তোমরা বোঝো, ওই ভক্তরা তো ভগবানকেও জানে না, নিজেরাই বলে আমরা জানি না। নাম্বার 1 যে ভক্ত, তাকেও বাবা জিজ্ঞেস করে, তুমি যে ভগবানের ভক্ত ছিলে সে ভগবানকে জানতে? বাস্তবে ভগবান তো একজন হওয়া উচিত, এখানে তো অনেক ভগবান হয়ে গেছে। নিজেকে ভগবান বলতে থাকে মানুষ, একেই তো বলা হয় অজ্ঞান। ভক্তিতে ঘোর অন্ধকার, সেটা তো হলো ভক্তি মার্গ। ভক্তরা গায়, জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়া, আর অজ্ঞান অন্ধেরে বিনাশ। তো জ্ঞান অঞ্জন গুরুরা দিতে পারে না, গুরু তো অনেক আছে। তোমরা বাচ্চারা জানো ভক্তিতে আমরা কি কি করতাম, কাকে ইয়াদ করতাম, কাকে পূজা করতাম। তো সেই ভক্তির অন্ধকার এখন আমাদের চলে গেছে, কারণ আমরা বাবাকে জেনে গেছি। বাবা পরিচয় দিয়েছে, মিঠে মিঠে বাচ্চে, তুমি হলে আত্মা, তুমি এই শরীর দ্বারা পাঠ বাজাও। তোমাদের এটা হলো বেহদের জ্ঞান, বেহদের পাঠ তোমরা বাজাতে থাকো। তোমরা হদ থেকে বেরিয়ে এখন বেহদে চলে এসেছো। এই দুনিয়াও বাড়তে বাড়তে কত বেহদে চলে গেছে, তারপরে নিশ্চয়ই আবার হদে আসবে। হদ থেকে বেহদে, বেহদ থেকে হদে কিভাবে আসে, এখন তোমরা বাচ্চারা সেটা জেনে গেছো। আত্মা ছোট তারার মতো, এটা বোঝে, তাও এত বড় লিঙ্গ বানিয়ে দেয়। তারাও বা কি করবে, কারণ ছোট বিন্দুর তো পূজা করতে পারে না, তাই বড় লিঙ্গ বানিয়ে দেয়।
বলেও ভ্রুকুটি মাঝে চমকায় সিতারা। এখন ওই সিতারার ভক্তি কি করে করবে? ভগবানকে তো কেউ জানে না, আত্মা জানে। তো ভগবানকে তো কেউ জানে না, আত্মা কথাটা জানে। আত্মা ভ্রুকুটি মাঝে থাকে, ব্যাস। এটা বুদ্ধিতে আসে না যে আত্মাই যে শরীর নিয়ে পার্ট বাজায়। প্রথমে প্রথমে তোমরাই পূজা করতে, বড় বড় লিঙ্গ বানায়, তাই না? রাবণেরও দিন প্রতিদিন বড় চিত্র বানায়। ছোট রাবণ তো বানাতে পারেন না, তাই বড় বড় বানায়। মানুষ তো ছোট হয়, তারপরে ধীরে ধীরে বড় হয়। কিন্তু রাবণকে কখনো ছোট দেখাই না, কারণ সে তো ছোট বড় হয় না। তো রাবণ কোনো স্থূল জিনিস না, রাবণ 5 বিকারকে বলা হয়। 5 বিকার তো বৃদ্ধি হতে থাকে না, কারণ এখন সবাই তমপ্রধান হতে থাকে। আগে দেহ অভিমান এত ছিল না, এখন দিন প্রতিদিন দেহ অভিমান বাড়তে থাকে। একজনের পূজা করে আবার আর একজনের পূজা করে, এই রকম বৃদ্ধি পেতে থাকে। আত্মা তমপ্রধান হয়ে গেছে। দুনিয়ায় আর কোনো মানুষ নেই যার বুদ্ধিতে এটা আছে যে শতপ্রধান কবে হয়, আবার তমপ্রধানই বা কবে হয়। এই কথাগুলো একদম মানুষ জানে না। নলেজ কোনো ডিফিকাল্ট, কঠিন না। বাবা এসে একদম সহজ নলেজ শোনায় আর পড়ায়। তাও আবার সারা পড়ার একটাই সার থাকে। সেই সারটা কি? যে আমরা আত্মা, বাবার বাচ্চা, বাবাকে ইয়াদ করতে হবে। এটাও গায়ন আছে কোটির মধ্যে কেউ। কত অল্প বাচ্চায় এই জ্ঞানে আসে। কোটির মধ্যে কেউই যথার্থ রীতি বাবাকে জানে। কাকে জানে? বাবাকে। তো বলে বাবা কখনো এইরকম হয় কি? নিজের বাবাকে তো সবাই জানে, তো বাবাকে কেন ভুলে গেছো? তো এর নামই তো হলো ভুল ভুলাইয়ার খেল। এই ড্রামাটা ভুল ভুলাইয়ার খেলা। এক হয় হদের বাবা আর এক হয় বেহদের বাবা। দুই বাবার থেকেই সম্পত্তি পাওয়া যায়। হদের বাবার থেকে অল্প সম্পত্তি পাওয়া যায়। দিন প্রতিদিন একদম অল্প হতে থাকে, যেন কি কিছুই নেই। যতক্ষণ না বেহদের বাবা আসে ততক্ষণ পেটই ভরে না, পেটই সারা খালি হয়ে যায়। বাবা এসে আমাদের পেট ভরায়, প্রত্যেক কথায় এমন পেট ভরিয়ে দেয় যে তোমাদের বাচ্চাদের কোনো জিনিসেরই আর দরকার হয় না। বাবা জ্ঞানের দ্বারাই আমাদের পেট ভরে দেয়। হ্যাঁ, তো বাবা বলছে সব আশা বাবা পুরো করে দেয়। এই সত্য যুগে আমাদের কিছু চাওয়ারই দরকার নেই, সব আশা পূর্ণ হয়ে যায়। তৃপ্ত আত্মা হয়ে যাও তোমরা। যেরকম ব্রাহ্মণকে খাওয়ায় তো আত্মা তৃপ্ত হয়ে যায় না, এখানে হলো বেহদের তৃপ্তি। তো পার্থক্য কত? আত্মার হদের তৃপ্তি আর বেহদের তৃপ্তিতে পার্থক্য দেখো কত। বাবাকে জানলেই তৃপ্তি হয়ে যায়, কারণ বাবা স্বর্গের মালিক বানায়। তোমরা জানো আমরা বেহদের বাবার বাচ্চা। বাবাকে তো সবাই ইয়াদ করে না। ভালে কেউ কেউ বলে এটা তো নেচার, আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। তো বাবা বলে ব্রহ্মে কেউ লীন হয় না, এটা তো অনাদি ড্রামা যেটা ঘুরতেই থাকে। এতে কনফিউজড হওয়ার কিছু নেই। যদি আমরা ব্রহ্মে লীন হয়ে যাই তাহলে এই ড্রামায় নাটক কে করবে? 4 যুগের চক্র ঘুরতেই থাকে, হুবহু রিপিট হতে থাকে। বাবা একজনই আর দুনিয়াও একটাই। বাবাও একটা, দুনিয়াও একটা। মানুষ তো কত মাথা মারে, ভাবে চাঁদের মধ্যেও দুনিয়া আছে, তারার মধ্যেও দুনিয়া আছে, কত খোঁজে। হ্যাঁ, চাঁদের মধ্যেও প্লট নেওয়ার জন্য ভাবে। এটা কি করে হতে পারে? কাকে পয়সা দেবে চাঁদে জমি কিনলে? তো একেই বলা হয় সায়েন্সের অহংকার। বাকি তো আর কিচ্ছু নেই, ট্রায়াল করতে থাকে। এটা মায়ার পাম্প না, স্বর্গের থেকেও বেশি শো করে দেখায়। স্বর্গকে তো ভুলেই গেছে, স্বর্গে তো অথাৎ ধন ছিল।
এক মন্দির থেকেই দেখো কত ধন নিয়ে গেছে। ভারতেই এত ধন ছিল, অনেক খাজানা ভরপুর ছিল, মোহাম্মদ গজনবী এসে লুট করে নিয়ে গেছে, তাই না? সোমনাথ মন্দির থেকে লুট করে নিয়ে গেছে। তো আধা কল্প তো তোমরা সমর্থ থাকো, মানে সেখানে চুরি আদি কিচ্ছু হয় না, এগুলো নাম নিশানি থাকে না। রাবণ রাজ্যই নেই। রাবণ রাজ্য যেই শুরু হয় সাথে সাথে চুরি চামারি ঝগড়া আদি শুরু হয়ে যায়, রাবণের নাম নেয়। বাকি রাবণ বলে তো কেউ নেই, বিকারের প্রবেশতা হয়। রাবণের জন্য মানুষ কি কি করে, কত মানায়। কি মানায় তো? দশহারা। তোমরাও দশহারা মানাতে থে, দেখতে যেতে রাবণকে কিভাবে জ্বালায়। হ্যাঁ, তারপরে সোনা লুটতে যেত। হ্যাঁ, क्या चीज अभी ওয়ান্ডার लगता है। তো এখন এগুলো আমাদের অবাক লাগে যে আমরা কি হয়ে গেছিলাম, কত পূজা আদি করতাম, কোনো বড় দিন হলে কি কি করতাম। ভক্তি মার্গে যেরকম পুতুল খেলার মতো, সেটাও কত সময় চলে এটা তোমরাই জানো। ভক্তি 2500 বছর চলে, কিন্তু শুরুতে এত করতে না, ধীরে ধীরে বৃদ্ধি যত পায় এখন দেখো কি হাল হয়ে গেছে ভক্তি। এত খরচা করে চিত্র বা মন্দির আদি কেন বানায়? এগুলো সব হলো ওয়েস্ট অফ মানি, পয়সা নষ্ট। মন্দির আদি বানাতে লাখ লাখ টাকা খরচ করে, বাবা কত ভালোবেসে বোঝায়, আমাদের কত বাবা ভালোবেসে বোঝাচ্ছে। আমি তোমাদের বাচ্চাদের অথা ধন দিয়েছিলাম, সেগুলো সব কোথায় হারিয়ে দিয়েছো? রাবণ রাজ্যে তুমি কি থেকে কি হয়ে গেছো। তো এরকম না যে ঈশ্বরের ভাবি পার রাজি রায় না, হে যে ভগবানই তো করাচ্ছে এই ভেবে রাজি থেকো না। এটা কোনো ঈশ্বরের ভাবি না, এটা তো মায়ার ভাবি, মায়া। এখন তোমাদের ঈশ্বরের রাজ্য ভাগ্য প্রাপ্ত হচ্ছে। সত্য যুগে তো দুঃখের কোনো ব্যাপারই হয় না। ঈশ্বরের ভবিতব্য আর আসুরি ভাবিতব্যের মধ্যে কত পার্থক্য, এটা এখন তোমরাই বুঝেছ। তাও নাম্বার বার পুরুষার্থ অনুসারে। জ্ঞান ইনজেকশন যখন কারো লাগে তখন তো তোমরা বুঝতে পারো, কারো মধ্যে যদি জ্ঞান ঢুকে যায় তাহলে বোঝা যায় যে অমুকের মধ্যে জ্ঞানের ইনজেকশন খুব ভালো লেগেছে, অমুকের মধ্যে কম লেগেছে। ইনকো বিলকুল লাগা নেই হে, এর জ্ঞানের ইনজেকশন একদম ভালো লাগেনি, বোঝেনি কিছু। এটা তো বাবাই জানে না। সারা ব্যাপারটাই সার্ভিসের উপর। সার্ভিসের দ্বারাই বাবা বলে দেবে যে এর ইনজেকশন লেগেছে কি লাগেনি। যে ইনজেকশনই লাগেনি একদম সার্ভিস করতে পারে না। এরকমও আছে যে কারো বেশি ইনজেকশন লেগেছে, আবার কারো একদম ইনজেকশনই লাগেনি, মানে জ্ঞানই বোঝেনি। বলা হয় জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে, অজ্ঞান অন্ধকার বিনাশ। তো জ্ঞানের সাগর সুখের সাগর তো পরম পিতা পরমাত্মা, কিন্তু তাকে ঠিককার ভিতরে ঠকে দিয়েছে। বাচ্চাদের কত নিশ্চয় হওয়া চাই, বেহদের বাবা আমাদের বেহদের সুখ দেয়। গায়ও বেহদের বাবা, তুমি যখন আসবে তো আমি তোমারই হব, তোমার মতেই চলবো। তো ভক্তিতে তো বাবাকে তাকে জানেই না কেউ, এই পাঠ এখনই চলছে, এখনই বাবা পড়ায়। তোমরা জানো এই পড়ার পাঠ আবার 5000 বছর পরেই চলবে, বাবা আবার 5000 বছর বাদে আসবে। আত্মারা সব ভাই ভাই, আর শরীর ধারণ করেই আত্মা পাঠ বাজায়। মানুষ সৃষ্টিরও বৃদ্ধি হতে থাকে। আত্মাদের স্টক আছে না, যত মানুষের স্টক পুরা হবে ততই সেখানে পরম ধামে আত্মাদের স্টক হবে। এখানে যত মানুষের স্টক, সেই মানুষ মানে তো তারা তো আত্মাই, সেই আত্মাদের স্টক পরম ধামে হবে। একটার একজনও কম বেশি হবে না। এরা সব বেহদের একটার, এই একটারা অনাদি পার্ট পেয়েছে, তো এটা ওয়ান্ডারফুল না। এখন তোমরা বাচ্চারা কত সমাজদার হয়ে গেছে, এই পড়া কত উঁচু। তোমাদের পড়াচ্ছে স্বয়ং জ্ঞানের সাগর বাবা, বাকি সব হলো ভক্তির সাগর। যেরকম ভক্তির মান আছে সেরকম জ্ঞানেরও মান আছে।
ভক্তিতে কত মানুষ দান পুণ্য করে ঈশ্বরের জন্য, কারণ বেদ শাস্ত্র আদি কত বড় বড় বানায়। এখন তোমরা বাচ্চারা ভক্তি আর জ্ঞানের পার্থক্য বুঝেছো, তো তার জন্য কত বিশাল বুদ্ধি চাই। তোমাদের কখনো কারো প্রতি চোখ যাবে না, কোনো দিকে চোখ যাবে না। তোমরা বলবে আমরা কি এই কিং কুইন আদিকে দেখবো, আমাদের এই রাজা রানীকে দেখবো? এগুলো তো সব খতম হয়ে যাবে, তাদের কি দেখবো? তা আমাদের দিলে কোনো আশাই থাকে না। যার কাছে যা আছে সব খতম হয়ে যাবে। পেট তো সে দুটো রুটিই চায়, কিন্তু তাও তার জন্য কত পাপ করে। এই সময় দুনিয়ায় পাপই পাপ। পেট পাপ অনেক করায়, একে অপরের উপর ঝুটা কলঙ্ক লাগিয়ে দেয়, পয়সাও ঢের কামাই করে, কত পয়সা লুকিয়ে রাখে। তো গভর্নমেন্ট কি করবে? কিন্তু যে যতই লুকাক সেটা লুকাবে না, সেটা গুপ্ত থাকবে না, কারণ এখন তো ন্যাচারাল ক্যালামিটিসও আসবে, বাকি আর অল্প সময় আছে। বাবা বলে শরীর নির্বাহের জন্য যা কিছুই করো, তার জন্য বাবা মানা করে না। তো বাচ্চাদের খুশির পারদ চড়ে থাকা উচিত। বাবা আর বর্ষা যেন ইয়াদ থাকে, বাবা তো সারা বিশ্বের মালিক, তোমাদের বানাচ্ছে, ধরতি আসমান সব তোমাদের হয়ে যায়, কোনো হদের থাকে না। বাচ্চারা জানে আমরাই মালিক ছিলাম। ভারত অবিনাশী খণ্ড গাওয়া হয়, তো তোমাদের বাচ্চাদের কত খুশি থাকা উচিত। হদের পড়াতেও খুশি হয় না, আর এটা তো বেহদের পড়া। বাচ্চারা তো বুঝতে পারে যে ওই জিসমানি ধান্দা আদি কিচ্ছু না। আমরা তো বাবার থেকে কি বর্ষা পাচ্ছি, কত রাত দিনের পার্থক্য। আমরা তো জিসমানি ধান্দা আদি করেও সত্য যুগে গিয়ে মুকুটধারী হব। বাবা আসেই পড়াতে, তো বাচ্চাদের খুশি হওয়া উচিত যে স্থূল কাজও করতে হবে। এটা তো বোঝো, এটা হলো পুরানো দুনিয়া, এর বিনাশের জন্যই সব তৈরি হচ্ছে। এইরকম মানুষ কাজ করছে যে ভয় লাগে, যাতে বড় লড়াই না লেগে যায়। এইসব ড্রামা অনুসারী হচ্ছে। এরকম না যে ঈশ্বর করাচ্ছে, ড্রামাতেই সেট আছে। আজ নাই তো কাল বিনাশ অবশ্যই হবে। এখন তোমরা পড়ছো, তোমাদের জন্য নতুন দুনিয়া অবশ্যই চাই। এই সব কথা ভেতরে চিন্তন করে খুশি থাকা উচিত। বাবা এই রথও নিয়েছে, ব্রহ্মা রথটা নিয়েছে। ব্রহ্মার তো কিচ্ছু নেই, সব কিছু ছেড়ে দিয়েছে। বেহদের বাদশাহী পাবে, তাহলে এগুলো বাদশাহী কি করবে? বাবার গীতও বানানো আছে যে আলফ কো আল্লাহ মিলা তো ফির ये गदाई क्या करेंगे। বাবা বলেছিল अलिफ को मिल गया अल्लाह, बे को मिल गई झूठी बादशाही। তাহলে সেটাই গীত বানানো আছে যে আলফ কো আল্লাহ মিলা, তাহলে গদাই কি করবে? কম জাস্তি দে একদম খালাস কর দিয়া। হ্যাঁ, তো বাবা কি করেছিল, যার সাথে শেয়ারে ছিল পার্টনারশিপ, তো তাকে কি বলেছিল যে আমি আল্লাহকে পেয়ে গেছি, তুমি ঝুটি বাদশাহী নিয়েই থাকো। হ্যাঁ, আমি এটা ছেড়ে দিচ্ছি ব্যবসাটা, তুমি কম বেশি যা হও আমাকে দিয়ে দাও আমার ভাগেরটা, হ্যাঁ, আর একদম মুক্ত হয়ে যাও। শরীরও বাবাকে দিয়ে দিয়েছিল। ওহো, আমি তো বিশ্বের মালিক হব, অনেকবার মালিক হয়েছি, কত সহজ। তুম ভাল আপনি ঘর মে রহো, তুমি ভালে নিজের ঘরে থাকো, কিন্তু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया।
ধারণা 1, এই রকম তৃপ্ত আর বিশাল বুদ্ধি হতে হবে যাতে কোনো কিছুর প্রতি চোখ না যায়, দিলের মধ্যে কোনো আশা যেন না থাকে, কারণ এগুলো সব বিনাশ হয়ে যাবে। 2, শরীর নির্বাহের জন্য কর্ম করেও খুশির পারদ যেন সদা চড়ে থাকে, বাবা আর বর্ষায় যেন ইয়াদ থাকে। বুদ্ধি হদ থেকে বের করে সদা বিহদে রাখতে হবে। বরদান, তীব্র পুরুষার্থ দ্বারা সব বন্ধনকে ক্রস করে মনোরঞ্জনের অনুভব যে করে সেই ডবল লাইট ভাবো। তো তীব্র পুরুষার্থ দ্বারা যে সব বন্ধনকে ক্রস করে মনোরঞ্জনের অনুভব করে সেই ডবল লাইট ভাবো। অনেক বাচ্চা বলে এমনিতে তো আমি ঠিক আছি, কিন্তু এই কারণ না, এই যে সংস্কারের, ব্যক্তির, বায়ুমণ্ডলের বন্ধন আছে। কিন্তু কারণ যাই থাক, যেটাই থাক, তীব্র পুরুষার্থী সব কথাকে এইরকম ভাবে ক্রস করে যাতে কিছু হয়ই নি, সে সদা মনোরঞ্জনের অনুভব করে। এই রকম স্থিতিকেই বলা হয় উত্তিকলা। আর উত্তিকলার নিশানি হলো ডবল লাইট। তার কোনো প্রকারের বোঝ তাকে হলচলে নিয়ে আসতে পারে না। যে উত্তিকলায় থাকবে কোনো প্রকারের বোঝই তাকে হলচলে নিয়ে আসতে পারবে না। স্লোগান, প্রত্যেক গুণ বা জ্ঞানের কথা নিজের সংস্কার বানাও। তাহলে বাবার যে প্রত্যেকটা জ্ঞান দিচ্ছে, তাহলে জ্ঞানের কথা বা প্রত্যেকটা গুণ নিজেই সংস্কার বানাও। হ্যাঁ, আমাদের সংস্কারেই যেন জ্ঞান মুরাদ, গুণ মুরাদ সবাই দেখতে পায়। আচ্ছা, ওম শান্তি।